আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী অনুযায়ী কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না দাজ্জাল আবির্ভূত হবে। দাজ্জালের ফিতনা সম্পর্কে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটা নবী তার উম্মতকে সতর্ক করে গেছেন। প্রত্যেকটা নবী তার উম্মতকে সতর্ক করে গেছেন। আমাদের নবীও উম্মতকে সতর্ক করে গেছেন দাজ্জালের ফিতনা সম্পর্কে। দাজ্জালের অনুসারী হবে বেশিরভাগই হচ্ছে ইহুদিরা। আর ইহুদিরা এই জেরুজালেমে একত্রিত হবে দাজ্জালের অনুসরণ করার জন্য, এবং দাজ্জাল তাদেরকে নেতৃত্ব দান করবে। জেরুজালেমে এখন কি সবাই ইহুদিরা সবাই জড়ো হয়ে গেছে? সবাই চলে আসছে ইহুদিরা? এটা 1914 সালেই চলে আসছে। জেরুজালেমে ইহুদিরা চলে আসছে এবং তারা এখানে থার্ড টেম্পল তৈরি করবে, যেখান থেকে দাজ্জাল নেতৃত্ব দেবে। এবং দাজ্জাল তার নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সে পুরা বিশ্বের অস্ত্র ভাণ্ডারকে নিয়ন্ত্রণ করবে, প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে। তো সে কি এগুলো করছে? সে সমস্ত পৃথিবীর শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে, পুরা ওয়ার্ল্ডের ইকোনমিকে, অর্থ ব্যবস্থাকে সে নিয়ন্ত্রণ করছে। পুরো বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকে সে নিয়ন্ত্রণ করবে। কয়েক বছর আগেই দেখবেন, যখন করোনা কোভিড-19 পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল, পুরো বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকে সে নিয়ন্ত্রণ করতেছে। দাজ্জাল আবির্ভূত হওয়ার জন্য, তার নেতৃত্ব দেওয়ার জন্য সে পুরো বিশ্বের সমস্ত বিষয়কে নিয়ন্ত্রণ করবে। ইকোনমি, অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, কৃষি, চাষাবাদ, কৃষি বিভাগ। দাজ্জাল সমস্ত বিষয়কে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। বিভিন্ন জায়গায় দেখতেছেন যে এক দেশ আর এক দেশের বিরুদ্ধে যুদ্ধ নামতেছে, যুদ্ধ করতেছে, যে ইসরায়েল ইরানে হামলা করতেছে, আবার ইরান তার পাল্টা জবাব দিচ্ছে। আবার ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল হামলা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এই যুদ্ধ চলবেই, যুদ্ধ থামবে না। কোনো না কোনো জায়গায় যুদ্ধ চলবেই, একটার পর একটা যুদ্ধ চলতেই থাকবে। তো দাজ্জাল যখন দুনিয়াতে আবির্ভূত হবে, তখন তার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি সমস্ত দিন হবে স্বাভাবিক দিনের মতো। এবং নবীজি বলেন, সে আবির্ভূত হওয়ার পরে 40 দিন এই পৃথিবীতে ভ্রমণ করবে। ভ্রমণ করে সে তার অনুসারীদেরকে গুছাবে। সে মানুষের কাছে যাবে, যে বলবে যে আমাকে খোদা বলো, আমাকে যদি খোদা মানো তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেব, আর যদি আমাকে খোদা না মানো তাহলে আমি তোমাদেরকে শেষ করে দেব। যদি আমাকে খোদা মানো তাহলে আমার জান্নাতে যাইতে পারবা, আর যদি আমাকে খোদা না মানো তাহলে আমি আর জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করব। তো সে 40 দিনে পুরা পৃথিবী ভ্রমণ করবে। তো এই দাজ্জালি ফিতনার ব্যাপারে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আমাদের নবীর আগ পর্যন্ত যত নবী আসছে, সবাই দাজ্জাল সম্পর্কে, দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে গেছেন। আমাদেরও এখন এই দাজ্জালি ফিতনা সম্পর্কে জানতে হবে, এর উপরে সতর্ক থাকতে হবে।
আর একটা আমলের কথা নবীজি বলেছেন যে কোন এক ব্যক্তি যদি একটা আমল করতে পারে তা সেই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে দাজ্জালি ফিতনা থেকে নিরাপদ থাকতে পারবে। আর সে আমলটা হলো শুক্রবারের দিন কোনো ব্যক্তি যদি সূরাত কাহাফের 10 আয়াত তেলাওয়াত করতে পারে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দাজ্জালি ফিতনা থেকে নিরাপদ রাখবেন। আমরা সকলেই দাজ্জালি ফিতনা থেকে নিরাপদ থাকার জন্য সূরা কাহাফের প্রথম 10 আয়াত শুক্রবারের দিন তেলাওয়াত করব, এই আমলটা জারি রাখবো। তাহলে আল্লাহ তাআলার মেহেরবানি এবং ফজল এবং করমে আমরা দাজ্জালি ফিতনা থেকে নিরাপদ থাকবো ইনশাআল্লাহ।